আজকে আমাদের ভিডিও ক্লাসের 6 নাম্বার ক্লাস। আজকে আমরা দেখব কিবোর্ড শর্টকাট এমনকি কাজ। চলেন চলে যাই স্ক্রিনে। তাহলে আজকে আমরা দেখব হলো কিবোর্ড শর্টকাট। আচ্ছা, কিবোর্ডে কিভাবে আমরা শর্টকাটে কাজ করতে পারি অথবা আপনি আপনার মতো নিজের মতো সাজায় নিতে পারেন। প্রথমে চলে যাব ফাইলে, প্রথমে চলে যাব এডিটে। এডিট থেকে দেখেন কিবোর্ড শর্টকাট নামে লেখা আছে, কিবোর্ড শর্টকাটে ক্লিক দেবো। এখন আমি আমার মতো সুন্দর করে সাজায় নেব। এই দেখেন সিলেকশন টুল ভি দিয়ে এইখানে সিলেক্ট করা, তারপরে ট্র্যাকিং এ দিয়ে করা। ও রে, এর আগের ক্লাসে আমি একটা জিনিস মিস করছিলাম, এই ট্র্যাকিংটা আমি দেখাইনি, তাই না? আচ্ছা, কিবোর্ড শর্টকাটের শুরু করার আগে আমি ট্র্যাকিংটা দেখাইনি, তাহলে আপনাদেরই সুবিধা হবে। আমি একটা জিনিস ভুল করছিলাম, সেটার জন্য সরি। আচ্ছা, এইটা সরি এটা না, এই যে এইটা এর কাজ কি? হ্যাঁ, এইটার কাজ কি? এটার কাজ হলো আপনি কোনো একটা ভিডিও পোর্শন এদিকে সরাইতে যাচ্ছেন, এই দেখছেন সব সরবে। মানে আপনি যাইনেন উপরে নিচে যত লেয়ারের কাজ থাকবে সব সরবে। এই দেখেন, আপনি যদি এইখান থেকে টানেন তাহলে এইটুকু শুধু সরবে, এই যে এইটুকু। আর যদি আপনি এইটা থেকে টানেন তাহলে এইটা সহ সরবে, এটা সহ সরতেছে। দেখছেন, আশা করি বুঝতে পারতেছেন বিষয়টা। আমি যদি এইটা টানি তাহলে কোনটা সরবে? শুধুমাত্র এইটাই সরবে। যদি এইটা টানি তাহলে এইটা আর এটা সহ সরবে, এই দেখেন এইটা আর এটা সহ। যদি এইটা টানি তাহলে এই তিনটা সহ সরবে। আমি যদি সিলেকশন নাও করে রাখি, আচ্ছা দিয়ে আমি সিলেকশন অন্য একটা করি, সিলেকশন না করে যদিও আমি এটাতে দিয়ে টানি তাও কিন্তু এই দেখেন তিনটা একসাথে নড়তেছে। আচ্ছা, এটা বোঝার জন্য আমি নতুন একটা সিকোয়েন্স আনি। এখানে নতুন একটা সিকোয়েন্স কীভাবে না যায়, আমি আগের প্রজেক্টে কাজ করেছিলাম সেটা নিয়ে আসি। এই দেখেন ওপেন প্রজেক্ট দিলাম, দেন মনে করেন যে এখান থেকে আমি আমার একটা যে কোনো কাজ নিয়ে আসি, টেকনো, আচ্ছা ভিভো V50 লাইটটাই নিয়ে আসি। এই দেখেন আমার এইখানে এই দেখেন কতগুলো লেয়ারে তৈরি হয়েছে না। আমি চাচ্ছি এই পোর্শনের মাঝখানে কিছু একটা বসাবো। হ্যাঁ, তাহলে কি এই সবগুলো আমাকে সরাইতে হবে? কিভাবে সরাবো? আমি কি এভাবে সিলেক্ট করে সরাবো, যে সিলেকশন টুল দিয়ে এইভাবে একটা একটা করে সিলেক্ট করবো, দেন এটা করে মানে সবগুলো আমার টাইনে সরাবো ভুল হওয়ার জন্য? না, কন্ট্রোল জেড। আমার দরকার সরানো। আমি এখন কি করব, আমি চাচ্ছি এইখান থেকে যা আছে সব সরে যাবে পিছনের দিকে। আমি এটাকে বড় করি, এই যে এইখান থেকে যা আছে, এই যে এইখান থেকে যা আছে সব সরে যাবে, একবারে সরবে, যাতে আমি মাঝখানে কিছু বসাইতে পারি। সেই ক্ষেত্রে কি করব, সেই ক্ষেত্রে হলো এইটার কাজ। এই যে এটা নিলাম, দিয়ে এই যে এইখান থেকে ধরবো, ধরে এই দেখেন টেনে ধরে সরাই দিচ্ছে। এই যে সরে গেছে, সব সরছে, সব এ টু জেড যা আছে এই দেখেন সব সরে গেছে। এই যে সরে এখানে মাঝখানে একটা জায়গা তৈরি করে দিয়েছে আমার, দেখছেন? আচ্ছা, এই যে আমি আবার লাগাই দিলাম। আমি যদি চাই এইখান থেকে সরবে, এই যে এইখান থেকে সব সরে যাবে, দেখছেন? আমি আবার চাইলে এইখান থেকে লাগাই দিতে পারি। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। এটার মাধ্যমে কি হয়, আমার পুরাতন প্রজেক্ট থেকেও কিন্তু আমি কাজ যা করি সেটাও কিন্তু এখান থেকে টেনে নিয়ে আসে, যে এই সিকোয়েন্সের ভিতর ঢুকায় এখানে নিয়ে দিতে পারি। এই দেখেন আমরা যে সিকোয়েন্সে কাজ করতেছিলাম, দেখছেন? মানে কি, মানে একবার কাজ করলে সেইটা বারবার নিয়ে কাজ করা যায়। আচ্ছা, এটা আমি সিকোয়েন্স 1টাকে ডিলিট করে দিই, সিকোয়েন্স 2টাকেও ডিলিট করে দিই। আমার এইটা এখন প্রয়োজনীয়, এটা রেখে দিই। এখানে সবগুলো চলে আসুক দেন। ওই সেমভাবে এইটাও সেমই কাজ করে, এই নিচেরটাও সেমই কাজ করে। এই ট্র্যাকিং দিয়ে এইদিকে টেনে ধরে আনা যায়। এই দিকের যতগুলো, একটু আগে তো এই দিকের সব সিলেক্ট হয়েছিল, এখন আপনি এইখান থেকে মানে যেটুক নেবেন সব এই দিকে সিলেক্ট হবে, এইদিকে সিলেক্ট হবে। সিলেক্ট হয়েছে টান, এই যে এই একটার যত্ন হচ্ছে না, এটা যদি ওই গেম ডিলেট হয়েছে। এই দেখেন এইটাকে ধরে এই যে টানলাম, এই যে এইখান থেকে ধরে যে এইভাবে টানলাম, বুঝছেন? মানে সব সিলেক্ট হবে। আশা করি বুঝাইতে পারছি। এরপরে কি দেখাইতে চাইছি, কিবোর্ড শর্টকাট। চলে যাই ফাইল। কোনো ছেলে খেলা না যে একবারে সব শিখে গেলাম, একটু সময় লাগবে। আচ্ছা, সিলেকশন টুল, এই যে ভি আছে, এ আছে, ডি আছে, আমি এগুলো চেঞ্জ করতে পারবো। আমি প্রথমে কাটটা দেখাই, যা আছে যেরকম আছে এরকমই বেটার, কোনো সমস্যা নেই। আপনাদের ডিফল্ট সিস্টেমে যা আছে প্রথমে আপনি শেখেন। আচ্ছা, আমি মনে করেন এখানে লিখলাম এডিট, দেখেন এডিট। হ্যাঁ, এডিটে কি আছে দেখি তো। আমার এডিটে তো বি ছিল, ওই আছে আল্লাহ জানে। রিপিল এডিট আছে, এডিট কাট দিই। আচ্ছা, এডিট কাট তো নাই। এই যে এখানে আমি দেখে নিই একটু। হ্যাঁ, অ্যাড এডিট, এই দেখেন অ্যাড এডিট মানে বি দিয়ে সিলেক্ট করা। আপনাদের বেশিরভাগ লোকেরই কন্ট্রোল কে দিয়ে আছে, আমার কন্ট্রোল কে দিয়ে অন্য কিছু সিলেকশন দেওয়া আছে। দেখেন দেখাচ্ছে ইম্পোর্ট মিডিয়া, আমার কন্ট্রোল কে দিয়ে এই জন্য সিলেক্ট হচ্ছে না। আপনারা এখান থেকে আপনাদের কন্ট্রোল কে আছে, আপনারা চাইলে কন্ট্রোল কেও রাখতে পারেন, আর যদি চান না আমি কন্ট্রোল কে রাখবো না, কেটে দিয়ে ভিউ রাখতে পারেন। বি কেমনে রাখবেন, এখানে একটা টিপ দেবেন, এখানে একটা টিপ দেবেন। আমি এই
টুলটাকে সরাই দিই। এখানে একটা টিপ দেবেন, টিপ দিলে কিন্তু আপনাদের ফাঁকা জায়গা তৈরি হয়েছে, আপনি এখানে আপনার মতো বসাইতে পারবেন। এই যে আমি এখানে এম দিছি, এম মানে আমার অন্য কিছু অ্যাড মার্কার নামে সেট করা আছে, তাহলে আমি এম দেবো না, এম কেটে দিই, এম কেটে দিই। আমার বি দিয়ে আছে, আমি বি দিয়ে অভ্যস্ত, আমি বি। এখানে যদি আপনারা শিফট দিয়ে অন্য কিছু দিতে চান তাও পারবেন। এই যে কন্ট্রোল বি দিলাম মনে করেন, এই দেখেন কন্ট্রোল বি নতুন একটা তৈরি হলো, কন্ট্রোল বি দিয়েও আমি কাটতে পারবো। আশা করি বুঝতে পারছেন। আর একটা জিনিস দেখাই, আপনাদের মতো সাজাবেন, এখান থেকে খুঁজবেন, খুঁজে দেখবেন। যেমন ইফেক্ট কন্ট্রোল নামে আমাদের যে একটা অপশন আছে না, এই যে ইফেক্ট কন্ট্রোল নামে যে অপশন, এইটাও কিন্তু কন্ট্রোল করা যাবে। আমি এই যে ইফেক্ট কন্ট্রোল দেখে সার্চ দিই, এই দেখেন ইফেক্ট কন্ট্রোল আমার Alt+2, মানে আমি যদি অল্টে ক্লিক করি আর 2তে ক্লিক করি তাহলে আমার ইফেক্ট কন্ট্রোল প্যানেলটা অন হয়ে যাবে, মানে এটা একটা শর্টকাট। আচ্ছা, বুঝাইতে পারছি। এরপরে আপনারা আপনাদের মতো করে নিতে পারেন। এরপরে মনে করেন যে রিপিলে এডিট যদি আমি দেখাই, আর এই দেখেন চলে আসে রিপিলে অ্যাড এডিট। রিপিলে অ্যাড এডিটে ই আছে, কিউ আছে। আচ্ছা চলেন আমরা এগুলো এখন দেখি। হ্যাঁ, আপনি আপনার মতো সিলেক্ট করে এখানে ওকে দিয়ে দিবেন, ওকে দিয়ে দিলাম, সেভ হয়ে যাবে। আচ্ছা, রিপিল এডিট কি? আপনি চাচ্ছেন একটা ভিডিও নিই, আচ্ছা এই যে ভিডিওটাতে, হ্যাঁ ভিডিওটাতে আপনি কাট ফেলাইতে চাচ্ছেন, তাহলে কন্ট্রোল কে দেবেন? আপনার ডিফল্ট সিলেক্ট করা আছে, আপনি ওইখান থেকে চেঞ্জ যদি করেন, আমার মতো বি করেন, তাহলে যে বিতে দিলে দেখেন কাট হয়ে গেছে, দেখছেন? আমি এখানে এসে আবার যদি বিতে দিই, এটা আবার কাট হয়ে গেছে। আচ্ছা, এটা ডিলিট করার সিস্টেম তো সেদিন দেখাইছি, ডিলিট অথবা এমনেও দিতে পারেন, অথবা শিফট ডিলিটও দিতে পারেন, ফাঁকা হয়ে যাচ্ছে। এখন আরও শর্টকাট দেখাই। হ্যাঁ, মনে করেন আপনি এখানে একটা কাট দিয়েছেন, এইটুকু আপনার দরকার না, তাইলে পরে কিউতে ক্লিক করবেন। ওই যে ডিফল্টে কিন্তু দেখে আইছি, রিপিল এডিটে কিন্তু কিউ ছিল আমার, কিউ দিলাম, এই দেখেন একটু কেটে ভিতরে ঢুকে গেছে, কন্ট্রোল জেড। আমি চাচ্ছি এই বাইরের টুক কেটে যাবে, কেটে এই পাশে তো কোনো পোর্শন নাই, এই পাশে একটা পোর্শন নিয়ে আসি। হ্যাঁ, আচ্ছা মনে করেন যে এইটুক কেটে চলে যাবে আর এইটুক আগায় আসবে, তাহলে কি দেবো? ইতে ক্লিক করবে, দেখেন ইতে ক্লিক করছে, এইটুক কেটে চলে গেছে, এটা শর্টকাটে কাজ করার জন্য। এইটুকু আমার দরকার না, তখন কিউতে ক্লিক করবো, দেখবেন এইটুক কেটে চলে গেছে। আমি অল্প একটু রাখি, হ্যাঁ তাতে বুঝতে সুবিধা। এই দেখেন কেটে চলে গেছে, এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। তাহলে কি হবে? এটার দ্বারা আপনার কাজটা অনেক সহজ হবে। আমি যে ইফেক্ট কন্ট্রোলটা কিন্তু Alt+2 দ্বারা সিলেক্ট করা আমার। আমি যদি কোনো একটা পোর্শনে থাকি, মনে করেন আমি ইফেক্টের ভিতরে আছি, আমি ইফেক্ট কন্ট্রোলে ফেরত যাইতে চাচ্ছি, তাহলে কীভাবে? এইভাবে যে এখানে এসে যাইতে হবে না, আমি তা যাবো না, আমি এখান থেকে Alt+2 দেবো, এই দেখেন আমার ইফেক্ট কন্ট্রোলটা অন হয়ে গেছে, দেখছেন? আচ্ছা, আশা করি কিবোর্ড শর্টকাটটা বুঝতে পারছেন। ক্লাসটা আজকে ছোটো হয়েছে, বেশি বড় আমি করার ট্রাইও করবো না, যাতে আপনারা বুঝতে পারেন। কাট নিয়ে খুবই সুন্দর সুন্দর ক্লাস দেবো, যেগুলোর মাধ্যমে পারফেক্ট কাট আপনারা বুঝতে পারবেন। এই যে অল্টে ক্লিক করে জুম করবেন, জুম করে দেখবেন এখানে আসার পরে এই যে বিতে ক্লিক করবেন, এই যে কাট হয়ে গেল। আবার এখানে আসার পরে দেখেন আমার এটুকু দরকার না, আমি বিতে ক্লিক করে কাট দিতে পারি, দিয়ে এটাকে ডিলিট করে দেন, এটাকে ডিলিট করতে পারি। কত সময় সাপেক্ষ কাজ, তাই না? আর এই দেখেন সহজ কাজ দেখাই, আপনারা তখন শিখে গেছেন তাও দেখাই। এই যে বিতে ক্লিক করলাম, এখানে আসার পরে কিউতে ক্লিক করব, কিউতে ক্লিক করলাম, কাকে চলে আসলো, দেখছেন? ইজি। আচ্ছা, এভাবে আপনারা প্রত্যেকটা কাট আশা করি বুঝতে পারতেছেন। কোথা থেকে স্টক ভিডিও নামাইতে হয় সেটা আমি সামনের ক্লাসে দেখাই দেবো, যাতে আপনারা স্টক ভিডিও নিয়ে কাজ করতে পারেন, নিয়ে কাট করতে পারেন। ইউটিউবে গেলেও স্টক ভিডিও পেয়ে যাবেন, যে কোনো একটা ভিডিও নামাই নিয়ে এসে আপনারা কাট মাট করে শিখতে পারবেন। আজকের মতো এই পর্যন্তই। সামনের দিনে আরও ভালো ভালো ক্লাস আসবে, আশা করি এই ক্লাসটাও আপনাদের ভালো লাগছে। আল্লাহ হাফেজ।